আচ্ছা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন 6 ধরনের স্টাইল, মানে একই ভিডিওতে আপনারা 6 রকমের লিরিক্স স্টাইল ক্রিয়েট করতে পারবেন এই একই ভিডিওতেই। এখন যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ফাইনাল ইফেক্ট, সব ইফেক্ট লাগানোর পর। আর বাকি যে 6 ধরনের ইফেক্টগুলো আছে, 6 ধরনের স্টাইল, এগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আচ্ছা, তো চলেন ভিডিও শুরু করা যাক। আপনারা এলাইট মোশন খুলে নেবেন। এলাইট মোশন খোলার পর নিচে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে রেশিও নিয়ে নেবেন যেটা ইচ্ছা। আমি 16:9 নিচ্ছি। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর প্লাসে ক্লিক করব। এখান থেকে এটেক্স থেকে আপনারা আপনাদের প্রথম যে লিরিক্স ওটা লিখে নেবেন। তো আমি এখানে আমার নাম লিখে নিচ্ছি। তারপরে 18 পিটিতে ক্লিক করে ফন্ট সাইজ বাড়িয়ে দেবেন, আপনারা 48 করে দেবেন। এখানে আমার ফন্ট অনুযায়ী বলছি আমি। তারপরে রোবটের রেগুলার এই পাশে 3-4টা দাগ আছে, এখানে একবার ক্লিক করবেন, ফন্ট মিডিল হয়ে যাবে। তারপর রোবটের রেগুলার ক্লিক করে এই ফন্টটা আপনারা নিয়ে নেবেন। এই ফন্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই ফন্টটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এভাবে এটাকে বড় করে দেবেন, লেখাটা লাইনটা সোজা করে দেবেন। সো এবার আপনারা এখানে কালার বটমে ক্লিক করবেন। প্রথমে একটা প্লাস দিবেন। প্রথমে প্লাস দেওয়ার পর এরকম মিডিলে আসবেন। মিডলে এখানে একটা প্লাস দিবেন, আর একটু সামনে এখানে একটা প্লাস দিবেন। তারপরে আবার শেষের দিকে একটা প্লাস দিবেন। আচ্ছা, সো এবার এই যে এই প্লাসটাতে মিডিলের তারপরের প্লাসটাতে যেটা একদম মিডিলে দিয়েছেন, এই প্লাসটাতে আসার পর এখানকার কালার আপনারা নীল না কী বলে, এই কালারের নাম আমি অ্যাকচুয়ালি জানি না। তো যে হোক, এইটা দিয়ে দিবেন। আর শেষে আবার সাদা করে দিবেন, মানে সাদাই থাকবে আপনাদের এই যে এরকম। আচ্ছা, তো এখান থেকে এই অ্যারো বটমে ক্লিক করেন। এবার আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যান। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর প্রথমে চলে আসবেন লিরিক্সের এরকম জায়গাতে আসবেন। তারপর নিচে 3 নাম্বার অপশানটাতে ক্লিক করবেন। এটা 1 নাম্বার যেটাতে আছে, এটা 2 নাম্বার, আর নিচের লাস্টের যেটা আছে ওটা 3 নাম্বার। এখানে ক্লিক করে প্রথমে এরকম জায়গাতে একটা প্লাস দিয়ে দিবেন। সেম আমি যেভাবে বলছি সেম করেন। তারপরে শেষের দিকে যাবেন, এরকম জায়গাতে আসবেন 20-তে 1 সেকেন্ড 1 পয়েন্ট মিলি, মানে কি বলে ওটাতে আসবেন এরকম জায়গাতে আর কি। এখানে আরেকটা প্লাস দিবেন। তো 2 জায়গা 2টা প্লাস দিয়ে দিলেন। প্রথমের প্লাসে আসার পর এটাকে হালকা বড় করে দিবেন। এই যে ওয়েট, এই জায়গাতে ডাইরেক্ট ক্লিক করবেন, অথবা আপনারা এরকমও করতে পারেন, এরকমও। তো এটা 1375 করে দিবেন। এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 13.75। এভাবে আপনারা এটাকে 1375.5 করে দিবেন প্রথমের এই যে এই প্লাসে। তারপরে শেষের প্লাসে আসবেন। শেষের প্লাসে আপনারা যদি এটাকে ছোট করতে চান তো একটু এই যে এরকম করে ছোট করে দিবেন চাইলে, আর নাহলে যেরকম আছে সেম রেখে দিবেন। তো এবার দুটো কি ফ্রেমের মাঝখানে আসবেন এরকম জায়গাতে আসার পর এখানে কার্ভ বটমে ক্লিক করবেন। কার্ভ বটমে ক্লিক করার পর এখানে কার্ভ অ্যাড করতে হবে। তো এই যে প্রথমের যে এটা আছে এই পয়েন্টটাকে একদম এই সাইডে নিয়ে চলে আসবেন, রাস্টের দিকে সোজা করে একদম এরকম করে দিবেন। আর এই পয়েন্টটাকে এখানে আনবেন, এই যে এরকম মিডিলে। আচ্ছা, তো এই যে দেখেন এরকম একটা স্মুথ ইফেক্ট আসবে, দেখতে পাচ্ছেন। আর এখানে টেক্সটটা আরও ছোটো করে দিতে পারেন, অথবা আপনারা টেক্সটের কালার গিয়ে মানে সাইজে গিয়ে এটাকে 40 করে দিতে পারেন এরকম। আচ্ছা, টেক্সট যদি ছোটো করতে চান, এটা একদম আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা কোন ফন্ট ব্যবহার করবেন না করবেন, মানে টেক্সটটা এটার উপর নির্ভর করবে। তো এতদূর পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার আমরা এটাতে ইফেক্ট অ্যাড করব। ভিডিও একটু লং হবে ভাই, A to Z দেখতে থাকেন। আশা করি আপনারা এখানে 6টা ইফেক্ট বলবো, 6টা ইফেক্টই জোস লেভেলের এবং নতুন হবে আর কি। এবার ইফেক্টে চলে যান। ইফেক্টে যাওয়ার পর অ্যাড ইফেক্টে ক্লিক করেন। টেক্সট ট্রান্সফর্ম নেবেন, এই যে এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। তারপরে টেক্সট ট্রান্সফর্মটা খুলে নেবেন। খোলার পর এমনিতে খুলে যাবে প্রথম ইফেক্ট যেহেতু। তো রেঞ্জে ক্লিক করবেন। তো স্টার্টিংয়ের এই জায়গাতে একটা প্লাস দিবেন। প্রথমে প্লাস দেবার একটু সামনে যাবেন, 23-এ আসবেন। সো এখানকার প্লাসটাকে এটাকে স্টার্টিংটাকে একদম 100 করে দিবেন। তো আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি 100 করে দিবেন। আর এন্ডিংয়ে এরকমই রেখে দিবেন। ফেসে ক্লিক করবেন। ফেসটাকে -6.1 করে দিবেন। ফেসটাকে -6.1 করে দিবেন এরকম। আর তারপরে এখানে ট্রান্সফর্ম অপশান দেখতে পাবেন। তো ট্রান্সফর্ম অপশানটা খুলে নেবেন। এখানে এটা লেয়ারই থাকবে, অপোজিটে আপনাদের কিচ্ছু করতে হবে না, আর অ্যাঙ্গেলেও কিছু করতে হবে না। এবার স্কেলে চলে আসেন। স্কেল এবং এই তিনটা অপশান যে আছে, স্কেল, স্ট্রেচ, আলফা, এগুলোকে আপনারা একদম করে দেবেন, -1 করে দেবেন তিনটাকেই। এভাবে আপনারা তিনটাকে -1 করে দেবেন, স্কেল, স্ট্রেচ এবং আলফা। আচ্ছা, আর উপরে এগুলোতে কিছু করতে হবে না। তো আপনারা দেখেন এই যে এরকম একটা ইফেক্ট আসবে, বলতে গেলে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। তারপরে আপনার ভিজুয়াল অ্যাট্রিবিউশনে ক্লিক করবেন। ওভারহেড কালার, ফিল কালার যেটা আছে এটাকে আপনার অন করে দিবেন। এভাবে অন করে দিবেন। প্রথমে দেখেন একটা কালার আসছে, এই যে এখন সবুজ, আর এটা অফ থাকলে কিন্তু এই যে এই কালারটা আসবে না। তো এটা অন করে দিবেন। অন করার পর এখান থেকে কালারটা করে দিবেন আপনারা লাল, এরকম আমার মতন। তো প্রথমে দেখেন একটা লাল কালার আসছে। তারপর নিচে এখানে ইন্টারপোলেশন অ্যান্ড ইজিং আছে। তো এই ইজি ইনটাকে এই সাইডে করে দিবেন, আর ইজি আউটটাকে এই সাইডে করে দিবেন। ওভারল্যাপে ক্লিক করবেন। ওভারল্যাপটাকে আপনারা 600 করে দিবেন এরকম। আর নিচে কিছু করতে হবে না, এটা স্কোয়ার থাকবে, আর র্যান্ডম অর্ডারটা অফই থাকবে। তো প্রথম ইফেক্টের কাজ শেষ। প্রথম ইফেক্ট লাগানোর পর এই যে এরকম একটা ইফেক্ট আসবে আমাদের,
এবার দ্বিতীয় এফেক্ট লাগানোর জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করব, উপরে সার্চ বারে চলে যাব, এখানে DIR ডাইরেকশন ব্লারটা নিয়ে নিব, এই যে এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তারপর ডাইরেকশন ব্লারটা খুলে নিব, আর স্ট্যান্ডের এরকম জায়গাতে একটা প্লাস দিব, তারপরে 10-এ চলে যাব, 10 মিলি সেকেন্ড এরকম জায়গাতে আরেকটা প্লাস দেব। তো এর প্লাসটা এখানকার প্লাসে এটাকে 0 করে দিব, আর প্রথমে যে প্লাস আছে এটাকে 0.55 করে দিব। তো এই যে দেখেন এরকম ব্লার হয়ে যাবে, ডাইরেকশনাল ব্লারটা অ্যাড হয়ে যাবে। বাস এর কাজ কমপ্লিট। এই জায়গাতে ক্লিক করে দেন, তারপরে আরেকবার অ্যাড ইফেক্টে ক্লিক করেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর সার্চ করেন স্ট্রাইপস, এটাকে নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে, তারপর স্টেপটা খুলে নেবেন। স্টেপ এই যে এরকম আসবে কিন্তু আপনাদের, তো কাউন্টটাকে একদম 0 করে দেন, 0.5 আসবে। তারপরে উইথ এবং অ্যাঙ্গেলে কিচ্ছু করতে হবে না, যেরকম আছে সেম রেখে দেন। ফেসে ক্লিক করেন, ফেসে ক্লিক করার পর এখানে আপনাদের দুটো প্লাস অ্যাড করতে হবে, একটা হচ্ছে 23, এই যে এরকম জায়গাতে একটা প্লাস অ্যাড করবেন, আর সামনে চলে যাবেন 19-এ যাবেন। আমি যেভাবে বলছি সেম করেন, আমার মতো ভুল না হলে আপনারা আবার বলবেন যে আপনার মতো ভিডিও হচ্ছে না। এই শেষের যে প্লাসটা দিয়েছিলেন এখানে আপনারা ফেসটাকে করে দিবেন 0.75, ওকে। আর এখানকার প্লাসটাতে কিছু করতে হবে না, এটাকে এরকমই রেখে দিবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট আসবে। কালার বটমে ক্লিক করবেন, কালারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, অথবা আমার মতো দিতে চাইলে এখানে কালার করে দিবেন আপনারা গোলাপি, এই কালারটা। তো এই যে দেখেন এরকম একটা ইফেক্ট আসবে, দুটো ইফেক্ট এমনিতে আপনাদের হয়ে গেল। তারপরে আপনারা এখানে পাঞ্চ আউটে কিছু করতে হবে না, পাঞ্চ আউটটা অফই রেখে দেবেন। স্মুথিংয়ে ক্লিক করবেন, স্মুথিংয়ে ক্লিক করার পর স্মুথিংটা 0.081 করে দেবেন এরকম। তো এই যে এরকম একটা ইফেক্ট আসবে। সো এখান থেকে এই ইফেক্টের কাজ শেষ, স্ক্রিন স্পেসটা অফ রেখে দিবেন, এই জায়গাতে ক্লিক করেন। সো এবার আরেকবার অ্যাড ইফেক্টে ক্লিক করেন, সার্চ বারে চলে যান, এখানে সার্চ করেন WAV ওয়েভ ওয়ার্প। এই ইফেক্টটা না হলে কোনো ইফেক্টে ভালো লাগে না। তো ওয়েভ ড্রপ নিয়ে নিলেন, ওয়েভ ড্রপটা খুলে নেন, ফেসের এইরকম জায়গাতে একটা প্লাস দিবেন প্রথমেই, তারপরে 0.08-এ চলে যাবেন, এরকম আসবেন 0.08, এই জায়গাতে আর একটা প্লাস দিবেন, দুই জায়গা দুটো প্লাস, শেষের প্লাসে এটা 0 থাকবে, আর প্রথমে যে প্লাসটা দিয়েছিলেন এটাতে 45 কিংবা 46 এরকম করে দেবেন, 45 এবং 47-এর মধ্যে রাখবেন, এরকম আসবে, এরকম আপনাদের ইফেক্ট আসবে। আর অ্যাঙ্গেলে ক্লিক করবেন, অ্যাঙ্গেলটা করে দিবেন 116.5, অ্যাঙ্গেলটা 116.5 করে দেবেন। স্পেসিংয়ে ক্লিক করবেন, স্পেসিংয়ে ক্লিক করার পর এখানে একটা প্লাস দিবেন, আর একটু সামনে যাবেন 11-তে আর একটা প্লাস দিবেন। স্পেসিংয়ে দুই জায়গা দুটো প্লাস দিবেন, একটা হচ্ছে প্রথমে আর একটা হচ্ছে এরকম 11 মিলি সেকেন্ডে এরকম জায়গাতে। তো এখানকার প্লাসটাতে যে 11-তে যে প্লাসটা দিয়েছিলেন এখানে এটা 0-ই থাকবে, মানে 0 করে দিবেন। আর প্রথমের প্লাসে আসবেন 27.8 করে দিবেন। তো এই যে দেখেন এরকম একটা ইফেক্ট আপনাদের চলে আসবে। ম্যাগনিটিউড অপশান দেখতে পাবেন, ম্যাগনিটিউডটাকে 14.5 করে দেন। আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি, আপনারা এরকম করেও বাড়াতে পারেন। আচ্ছা, তারপরে ওয়ার্প অ্যাঙ্গেলে ক্লিক করার পর ওয়ার্প অ্যাঙ্গেলটা 0 করে দেবেন। ও ভাই শুধু 0 আর কি, তো ওয়ার্প অ্যাঙ্গেলটা এভাবে 0 করে দেবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট আসবে। তারপর নিচে ডাম্পিং অপশন দেখতে পাবেন, ডাম্পিংয়ে ক্লিক করবেন, ডাম্পিংয়ে ক্লিক করার পর এখানেও ম্যাগনিটিউড দেখতে পাবেন, তো এর ম্যাগনিটিউডটা একদম 100 করে দিবেন। তারপরে স্পেসিং দেখতে পাবেন, স্পেসিংটা করে দিবেন 44%, এই যে এরকম। নিচে আঁচড়টা একদম 100 করে দেবেন এভাবে, আর নিচে যে স্ক্রিন স্পেসটা আছে এটাকে অফই রেখে দেবেন। কাজ কমপ্লিট। তারপর ওয়েব অ্যাপে এই জায়গাতে ক্লিক করেন, অ্যাড ইফেক্টে আরেকবার ক্লিক করবো, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর উপরে সার্চ বারে চলে যাবো, এখানে SP টাইপ করব। SP টাইপ করলে আপনাদের যে প্রথম ইফেক্ট স্ট্রাকচারাল ম্যাপ, মানে ভুতুরে ম্যাপ আর কি, তো এটা নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করি, তারপর স্ট্রাকচারাল ম্যাপটা খুলে নেবেন। স্ট্রাকচারাল ম্যাপ করার পর এই উপরে যে জায়গাগুলো আছে এখানে কিচ্ছু করবেন না, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর শুধু কালারে কাজ করতে হবে। তো এখানে এই যে এরকম এটা লাগানোর পরেই আপনাদের এরকম ইফেক্ট চলে আসবে। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা না লাগানোর আগে, এটা লাগানোর আগে এই যে এরকম ছিল একটা ইফেক্ট, আর এটা লাগানোর পর এই যে এরকম ইফেক্ট আসলো। তো আপনাদের যদি এই ইফেক্টটাই ভালো লাগে তো এরকমই রেখে দিবেন, আর চাইলে আমি যেভাবে বলছি সেম করেন। তো কালার আসবেন, কালার 1-এ আসবেন, কালার 1-এ আসার পর শেষের দিকে চলে আসবেন একদম এরকম জায়গাতে, এখানে একটা প্লাস দিবেন, আর শেষের এই জায়গাতে একটা প্লাস দিবেন। প্রথমের প্লাসে এটাকে লালই রেখে দিবেন 1 নাম্বার কালারটাকে, আর শেষের যে প্লাসে আসছেন এই মানে এখানকার কি ফ্রেমটাতে এই কালার বাটমটাতে লাল কালার বাটম 1 নাম্বার কালারের কথা বলছি, কিন্তু লালটাকে ক্লিক করে সাদা করে দিবেন। তো এই যে এরকম একটা ইফেক্ট আসবে ভিডিওর শেষে, তো আপনাদের দেখতে ভালো লাগবে আর কি, ইফেক্টটা ভালো লাগবে দেখতে। আচ্ছা, তো এর কাজ কমপ্লিট। আর বাকি কালারগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান, বাকি কালারগুলো চেঞ্জ করলে আলাদা ইফেক্ট হবে। মনে করেন এই যে নিচের 3 নাম্বার কালারটা আছে, এটা নীল আছে, নীলটাকে আমি যদি এখানে লাল করে দিই তো দেখেন আলাদা ধরনের ইফেক্ট হবে। এই যে দেখেন ভাই, এই ইফেক্টটা দেখেন কতটা জোশ লাগছে, এটা আমাকে ইন্ট্রোতে দিতে হতো। এই যে দেখেন, ওকে। তো এখানকার কাজ কমপ্লিট, আর কিছু করতে হবে না। নিচে
এবার যে স্ট্রাকচারাল ম্যাপটা আছে এই জায়গাতে ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করার পর আরেকবার লাস্ট ইফেক্ট, এটা আমাদের শেষ ইফেক্ট। তো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, সার্ভারে চলে যাবেন, এখানে FRACT ফ্র্যাক্টাল ওয়ার্প, এই যে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে। আর প্রত্যেকটা ইফেক্ট ভাই স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করেই নেবেন, আলাদা কোথাও ক্লিক করে নেবেন না। তো ফ্র্যাক্টাল ওয়ার্পটা খুলে নেন, এখানে প্রথমে একটা প্লাস দিয়ে দিবেন এবং শেষে চলে যাবেন, এখানে একটা প্লাস দেবেন, 2 জায়গায় 2টো। শেষের প্লাসে আসার পর শুধু ওয়াইটার কথা বলছি আমি। তো ওয়াইয়ে ক্লিক করবেন, ওয়াইয়ে ক্লিক করার পর এটাকে 1300 করে দিবেন, এভাবে 1300 1300। আর প্রথমের প্লাসে এটাকে এরকমই রেখে দেবেন, আর চাইলে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন 5, ভালো করবে আর কি ইফেক্টটা। তো আর প্যারালাক্সে কিচ্ছু করতে হবে না। আর ম্যাগনিটিউডে ক্লিক করবেন, ম্যাগনিটিউডটা ক্লিক করার পর এটাকে 0.020 করে দিবেন, এভাবে। তো এই যে দেখেন এরকম একটা ইফেক্ট আসবে, আর লেখাটা আপনাদের হালকা হিলতে শুরু করবে। দেখেন লেখাটা কিন্তু পানির মতো ঢেউ খাচ্ছে। তারপরে ডিটেলে কিছু করতে হবে না, এখানে এই অপশানটাতেও কিছু করতে হবে না। স্ক্রিন স্পেসটা আপনারা এখান থেকে অন করে দিবেন। স্ক্রিন স্পেস অন করার পর এই যে ইফেক্টটা আরও সুন্দর করবে কিন্তু দেখার। এই যে দেখেন ইফেক্টটা আরও সুন্দর করছে দেখতে, আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে অক্টিভসে ক্লিক করে এটাকে 9 করে দেবেন, মানে ফুল করে দেবেন। তো দেখেন এখানে ভিডিও একদম কমপ্লিট। আচ্ছা, আর আরেকটা জিনিস, আপনারা এই যে কালারগুলো যদি চেঞ্জ করেন তা আরও ভালো করবে। এই যে প্রথমের যে কালারটা আমি আমার কালার করা বলেছিলাম, প্রথমের যে কালারের কথা বলছিলাম, আমার ভিডিওটা যেভাবে করেছি আর কি, ওটাও এখানে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে আমি এই যে এখানে মিডিলের 2 নম্বর কালারটা আছে স্ট্রাকচারাল ম্যাপ যেটা, ওটার এই যে এখানে সবুজ কালারটা এটা আমি সাদা করেছি। তো এখনই দেখলে বুঝে যাবেন। এই যে দেখেন এটা যেটা আপনারা প্রিভিউতে দেখলেন এরকম, তো এটা সাদা না করে আপনারা যেরকম ছিল এর আগে ওটাই করবেন, ভালো করছে ওই ইফেক্টটাও। এই যে দেখেন এরকমই রেখে দেবেন, মানে উপরে এবং 1 নাম্বার আর 3 নাম্বার লাল লাল, আর শেষের দিকে 1 নাম্বার এখানে সাদা, তারপরে এটা এরকম। এখানে আরও একটা ইফেক্ট লাগানো বাকি আছে, টেক্সট স্পেসিং। তো অ্যাড ইফেক্টে ক্লিক করবেন, সার্চ বারে চলে যাবেন, এখানে TEXT টেক্সট লিখবেন, তারপরে লিখবেন। লিখলে চলে আসবে আপনাদের যে ইফেক্ট টেক্সট স্পেসিং। তো এটাকেও নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে, এটা ভুলে গেছিলাম লাগাতে। তো এটাকে খুলে নেবেন, খোলার পর টেক্সট স্পেসিংয়ের প্রথমে যে লেটার স্পেসিং এটাতে কাজ করতে হবে। এখানে আসবেন, প্রথমে একটা প্লাস দিবেন, প্রথমে প্লাস দেওয়ার পর এই মিডিলে চলে আসবেন 26 সেকেন্ডে আর কি, এরকম জায়গাতে আরেকটা প্লাস দিবেন। প্রথমে একটা প্লাস আর 26 মিলি সেকেন্ডে এরকম জায়গাতে আরেকটা প্লাস। এখানকার প্লাসটাতে এটা জুড়েই থাকবে, আর প্রথমের প্লাসে আসার পর এটাকে করে দেবেন আপনারা 78। ওকে, তো এই যে দেখেন এরকম একটা আসবে আর কি। এটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম আপনাদের, এটা প্রথম মানে দ্বিতীয় ইফেক্ট হতো। তো এটাকে আমি টেনে উপরে করে দেব, এটা হতো আমাদের দ্বিতীয় ইফেক্ট। আমি দেখিয়ে দিচ্ছি এটা লাগানোর পর আপনাদের কেমন হতো। এই যে দেখেন এরকম লেখাগুলো মানে একটু খুলে তারপরে জুম হচ্ছে, ব্যাপারটা বুঝে গেলেন। তো এটা আমি ভুলে গেছিলাম লাগাতে, ওটা লাগিয়ে দিলাম। তো আমি প্রিভিউতে আপনাদের যে ইফেক্টগুলো দেখিয়েছিলাম প্রথম, ওই সব ইফেক্টগুলো আমি এখানে হাইড করে দিলাম, কারণ আপনারা এখানে সিঙ্গেল করে ইফেক্টগুলো ব্যবহার করবেন, অথবা আপনারা ফাইনাল সব ইফেক্টগুলো দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা এখানে। তো প্রথম ইফেক্ট হবে আপনাদের টেক্সট ট্রান্সফর্ম এবং টেক্সট স্পেসিং দিয়ে। এই যে দেখেন এটা হচ্ছে প্রথম, এইভাবে আপনারা করতে পারেন। এবার এর সঙ্গে দুটি ডাইরেকশন ব্লারটা খুলে দেন, তো আলাদা ধরনের ইফেক্ট হবে এই যে। ওকে, তো 3 নাম্বার 3টা ইফেক্ট বলে দিলাম আমি, 2টা ইফেক্ট। এবার আপনারা এর সঙ্গে স্ট্রাইপটাকে খুলে দিলে এই যে এরকম হবে একটা ইফেক্ট। ওকে, 4টা ইফেক্ট হয়ে গেল। এবার 4টা ইফেক্ট করার পর ওয়েবটাকে খুলে দিলে আরেক ধরনের ইফেক্ট হবে এই যে এটা, আপনারা এটাও সিঙ্গেল ব্যবহার করতে পারেন। আচ্ছা, সো এবার স্ট্রাকচারাল ম্যাপ যেটা আছে এটাকে খুলে দিলে একটু আলাদা ধরনের ইফেক্ট হবে এই যে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। এবার লাস্ট ইফেক্ট ফ্র্যাক্টাল ওয়ার্প, এটা খুলে দেওয়ার পর মানে এটাকে লাগানোর পর আপনাদের এরকম আসবে, লেখাটা একটু হিলবে হালকা। এই যে দেখেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলে নতুন হলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, টাটা বাই।